আজকে আমরা রয়েছি বরগুনা আমতলার পর ঘাট। এই ঘরানি খাল থেকে শুরু করে এটা হচ্ছে প্রায় 5 কিলোমিটার ধরে এই দুর্গ। এই খাল থেকে আগে নৌকা চলাচল করতো, এখন এই খালে দেখা যাচ্ছে মাছ ধরতো, কিন্তু বর্তমানে খালের যে পরিস্থিতি, এখানে মাছ তো দূরের কথা, আশেপাশে যে মানুষ বসবাস করে তারাও ঝুঁকিপূর্ণ। এখানে প্রচণ্ড পরিমাণ দেখা যাচ্ছে আজকে বিডি ক্লিন এখানে তারা তাদের কাজ করছে এবং সাথে রয়েছে পৌরসভা কর্মীরাও, কিন্তু বিভিন্ন পদার্থ রয়েছে যে তাদের ক্ষতি হতে পারে। তারপরও যেই ঝুঁকি নিয়ে তারা এই খালটি পরিষ্কার করা হচ্ছে। এই বিডি ক্লিনের মাধ্যমে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এবং তারা 2 মাস মানে যতদিন এই খাল পরিষ্কার করা হবে না ততদিন এই খালের পাশেই থাকবে এবং পরবর্তী তাদের কার্যক্রম আরও শুরু যে গোডাউন থেকে সেই গোডাউনের জায়গাটা কিন্তু এখন পুরো ভরাট হয়ে গেছে, একটা সুলিজের কারণে জাস্ট হয়ে গেছে এবং দুই পাশ থেকে আস্তে আস্তে দখল হয়ে গেছে। তো আমরা চাই যে এই কর্মসূচির মাধ্যমে জাস্ট এটা আমাদের দখলমুক্ত এবং দূষণ এবং পলিথিন মুক্ত হালটা আমরা চাই। এরকম যদি আমরা এলাকার মানুষ যদি সচেতন না হই, তাহলে এই বিডি ক্লিনের মতো যদি সারা বছর কাজ করে তাহলেও কাজ হবে না। এই দুই পারে যারা মানুষ আছে তারা ব্যবহৃত যে পলিথিন ময়লা আবর্জনা যদি ফেলায়, এটা যদি বন্ধ না করতে পারি তাহলে এটা কোনোদিনই সম্ভব না। বিডি ক্লিনের মতো আরও হাজার দলও কাজ করলেও এটা সম্ভব। সে বিষয়ে সচেতন করিব, সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব, দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। বিডি ক্লিন এবং পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে তিনি পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবেন। বিশেষ করে এই আমতলার খালটি এবং এই পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এই আমতলার খালটি প্রাণ ফিরে পাবে, সেই সঙ্গে শহরের সৌন্দর্য বাড়বে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সব কিছু এই আমতলার খালের উপর কিন্তু নির্ভরশীল। এই এলাকা আশা করি সেটি মুক্ত হবে এবং এই আমাদের দাবি একটা যে এই খালগুলোর মধ্যে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ সহ এই খালটি খনন শুধু পরিচ্ছন্ন করলেই হবে না, এটি খনন করে এর প্রবাহ ঠিক রাখতে হবে এবং এটার মাথায় যে একটা কালভার্ট আছে সেই কালভার্টটি উঁচু, যে কারণে এই খালটি খনন করে রাখা যাচ্ছে না। সেই কালভার্টটি যেন ভেঙে এটি পুনর্নির্মাণ করা হয় প্রয়োজন অনুযায়ী, সেটার দাবি জানাচ্ছি। সোহাগাবিজ, আসলে বিডি ক্লিন বরগুনায় যখন যাত্রা শুরু করেছিল তখন কিন্তু তাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমার কিন্তু তাদের প্রতি ভালোবাসা এবং কন্ট্রিবিউশন দুইটাই ছিল, কিন্তু মধ্যে কিছুদিন একটু গ্যাপ ছিল। তাদের প্রত্যেকটা ভালো কাজে আমি কিন্তু সাধুবাদ জানাই এবং হৃদয় থেকে এটা সাপোর্ট করি, যেহেতু আমার কাজ, আমার যে সবুজ বরগুনা সংগঠনটা আছে, আমার কাজ কিন্তু সবুজায়ন করা, এরকম কাজ করি, কিন্তু ওদের এই দুর্দান্ত কাজগুলো আমি সবসময় মনে প্রাণে সাপোর্ট করি, আগেও করেছি, এখনও করছি এবং আমৃত্যু ওদের পাশে থাকবো। করার কথা এই বরগুনা শহরের একদম প্রাণকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল, এটা আমতলা খাল বলতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু খালটার চেহারাটা একটু অবস্থাটা দেখো। তো যাদের করার কথা তাদের নিঃসন্দেহে লজ্জিত হওয়া উচিত এবং এই কাজটা এই দুই পারের যে বাসিন্দারা তারা নিঃসন্দেহে খুবই খুশি হবে। এবং তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব প্রচণ্ড রকমের বৃদ্ধি পেয়েছে বরগুনা শহরে, হাসপাতালে একদম রোগীতে ভর্তি। তো এই সময় এরকম একটা উদ্যোগ বিডি ক্লিনকে আসলে স্যালুট জানাতে হয়। আমি বিডি ক্লিনের সাথে বরগুনার যে সমস্ত তরুণরা জড়িত, যারা জড়িত সবাইকে আমি একদম হৃদয় থেকে ভালোবাসা এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি। থাকবেন যে বিডি ক্লিন সবসময় কিন্তু পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে এবং তারই ধারাবাহিকতায় আজকে বরগুনা জেলা প্রশাসন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন যে আমতলা পর খাল পরিচ্ছন্ন একটি বিশেষ অভিযান করবেন, পরিচ্ছন্ন অভিযান, এবং সেক্ষেত্রে সহযোগিতায় আমরা বিডি ক্লিন আমাদেরকে তারা ইনভাইট করেছেন এবং সেই হিসেবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছি। তো আমাদের টার্গেট হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করা, একটা পরিচ্ছন্ন বলতেছি। এই খালটি আমাদের বরগুনা জেলা সদরের একটি নির্ভরযোগ্য ভালো একটি বসবাসযোগ্য খাল। সেই খালটি এই পৌরসভার দুই পাশে যারা বসবাস করে তাদের কিছু অবহেলা এবং পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই খালটি বসবাস এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার কারণে এখানে ডেঙ্গুর প্রভাব আমার মনে হয় বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই খালটা পরিষ্কার করে দেব। বিডি ক্লিন এর যে সদস্যরা এরা ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স, তারা উইলিংলি আমাদের এখানে এসেছে। তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা যখন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নামবেন প্রথমে আপনাদের সেফটিটাকে নিশ্চিত করবেন, কারণ আমাদের এখানে পেশাদার পরিচ্ছন্নতা কর্মী আছেন, তারাও কাজ করবেন। তো সুতরাং আপনারা সবাই আপনাদের কাজ করার সময় আপনাদের সেফটিটা নিশ্চিত করে আপনারা কিন্তু কাজ করবেন। আপনারা নিজে